আরজিকর কাণ্ডে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নিয়েও স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুরতে হলো সিবিআইকে। প্রথমে তাকে নিয়ে যাওয়া হচ্ছিল জোকার দিকে। জোকা ইএসআই হাসপাতালে কয়েকদিন ধরে বিক্ষোভ চলছে চিকিৎসকদের একাংশের। জোকার দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে, তখন আন্দোলনের তেজ আরো বাড়ে। এমন অবস্থায় জোকা ইএসআই যাওয়ার আগেই মাঝপথে গাড়ি ঘুরিয়ে নেয় সিবিআই। এরপর অভিযুক্তকে নিয়ে কমান্ড হাসপাতালে যান সিবিআই অফিসারেরা, কিন্তু সেখানেও হয়নি আরজিকর কাণ্ডে ধৃতর স্বাস্থ্য পরীক্ষা। যদিও কমান্ড হাসপাতালে কি কারণে তার শারীরিক পরীক্ষা হয়নি তা স্পষ্ট নয়। শেষে ভারতীয় রেলের বিআর সিংহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। যদিও জোকা ইএসআই হাসপাতালে আন্দোলনকারী চিকিৎসকদের দাবি, অভিযুক্তকে জোকা ইএসআই তে নিয়ে যাওয়ার ভাবনার সঙ্গে তাদের বিক্ষোভের কোনো যোগ নেই। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা আগে থেকেই প্রতিবাদ আন্দোলন চালাচ্ছেন হাসপাতাল চত্বরে। যে সময় জোকার দিকে নিয়ে আসা হচ্ছিল সেই সময় আন্দোলনের তেজ কিছুটা বেড়েছিল, এই কথা অবশ্য মানছেন জোকা ইএসআই এ আন্দোলনরতদের একাংশ। তবে অভিযুক্তকে নিয়ে জোকা ইএসআই তে প্রবেশ করতে দেওয়া হবে না এমন কোনো দাবি তারা করেননি বলেই জানাচ্ছেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, মঙ্গলবারই আরজিকর কাণ্ডে সিবিআই কে তদন্তভার দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাতেই মামলা সংক্রান্ত নথিপত্র হস্তান্তর হয়েছে। সকালে অভিযুক্তকেও নিজেদের হেফাজতে নেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসারেরা।